সূরা ফাতিহার একটা আয়াত আছে না, মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ও প্রভু তুমি বিচার দিনের মালিক। এ কথার মানে কি? এ কথার মানে হলো কিয়ামতের দিন আমি নিজেই তো কিয়ামতের দিন হাজির হব, সেদিন আমার বিচার তুমি করবে। এই জন্য প্রত্যেক নামাজের প্রথম রাকাত থেকে শুরু করে শেষ রাকাত পর্যন্ত প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ার মধ্যে আমি স্বীকৃতি দিচ্ছি, স্মরণ করতেছি নিজে নিজেই, তুমি হবে পরকালের বিচারের দিন, আমার বিচার হবে, দুনিয়ার সব মানুষের বিচার হবে। ওই বিচার থেকে কেমনে বাঁচব সেই শিক্ষা এবং প্রশিক্ষণ কোরআন শরীফের এই সূরা থেকে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি এই আয়াতটা বুঝে বুঝে পড়ে, চিন্তা ভাবনা করে করে নামাজ থেকে বের হওয়ার পর সে কি আর দুর্নীতি করতে পারবে নাকি? কেবলই তো বারবার বলে আসলো, মনে করেন ফরজ নামাজ 4 রাকাত, আগে ভেতরে সুন্নত নফল আছে না, তার জন্য 8 রাকাত হয় গড়ে পড়তায়, বা 10 রাকাত হয়। তো 10 রাকাতে কয়বার বলেছে? 10 বার বলে নাই? যে মালিকি ইয়াউমিদ্দিন কয়বার বলেছে? 10 বার এক এক করে বলেছে। প্রভু আমি ঘোষণা দিচ্ছি, বিশ্বাস করে ঘোষণা করতেছি, তুমি সেদিন বিচারের মালিক। তা বিচারটা উনি কার করবে? সাপ বিচ্ছুর? যাই বলতেছে তার বিচার কোন জায়গা করবে? আল্লাহ যে পরকালে বিচারের মালিক, এটা আপনি বললেও মালিক, না বললেও মালিক। তা আপনাকে আল্লাহ বলতে বললো কেন? বলেন কেন বলতে বললো? এই জন্যই বলতে বলল, ও বান্দা তুমি নিজেই আমার কাছে সেজদা এবং রুকু করার সময় যে নামাজ আদায় করতেছো, যে ইবাদত করতেছো, ইবাদত করার সময় তুমি নিজে নিজেই আত্ম উপলব্ধি করো, চিন্তা করো, ভাবনা করো। দেখো পরকালের চিন্তা, বিচার ব্যবস্থা, এগুলো প্রতি 5 ওয়াক্ত নামাজেই বারবার তোমার জবান আমি পড়ে নিচ্ছি, যাতে তুমি বেশি সতর্ক হতে পারো, বিচারের ব্যাপারে আসামি যাতে না হওয়া লাগে, সেই বিষয়ে তুমি যেন সাবধান হতে পারো। সেই জন্য আমি আল্লাহ তোমাকে সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ার নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ আমরা এই সূরাটা প্রতি রাকাতেই পড়ি, কিন্তু হুঁশ নেই, কি নাই জোরে কর, ঝরঝর ঝরঝরকে পড়ে যায়, মনে করল নামাজ বের হয়ে গেল। না, এ নামাজ নামাজ নয়। যে নামাজের কথা নামাজের পরবর্তী সময় আর স্মরণ থাকে না, এটা নামাজ নয়। নামাজ তো কোনো তন্ত্রমন্ত্রের নাম নয়। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আপনি বলবেন এগুলো শিক্ষামূলক কথা, এটা সিদ্ধান্তমূলক কথা। প্রথম হলো শিক্ষামূলক কথা, তারপর হলো সিদ্ধান্তমূলক কথা, তারপরে সচেতনতামূলক কথা। কি কথা জুড়ে বলুন? সচেতনতামূলক কথা, সতর্কমূলক কথা। নিজে সাবধান হবেন, অন্যকে সাবধান করবেন, সেই কথাগুলোই নামাজের ভিতরে আমরা পড়ে থাকি। সুবহানাল্লাহ। সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন যারা এই কথা বলে, বুঝে বুঝে বলে, বিশ্বাসের সাথে বলে, নামাজের পরে অফিসে যখন বসে তখন আর ঘুষের টাকা হাতে নিতে পারবে না, দুর্নীতি করার সাহস করবে না। এই যে ভোটের সময় অনেকগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী রেজাল্ট শিট পাল্টা দেয়, কথা ঠিক না? ভোট পাশে সলিমদ্দি 2 লাখ, আর কলিমদ্দির পাশে 1 লাখ। এবার কলিমদ্দির ভাগে দিয়ে দিল 2 লাখ, সলিমদ্দির ভাগে পড়ে গেল 1 লাখ। সলিমদ্দি 2 লাখ পায়ও ভোট হয়ে গেল কয় লাখ? 1 লাখ। 1 লাখ হারালো। জনগণ ঠিকই দিয়েছে, কিন্তু সরকার বাবুরা, কি বাবুরা জোরে কন, এই সরকার বাবুরা কিন্তু উল্টা পাল্টা দিয়া নিজের মনের মতো টাকা পয়সা খাইয়া রেজাল্ট শিট বিচার ব্যবস্থা উল্টা ফেলে দিয়েছে। আছে না জোরে কন? আল্লামা সাইদির নামে একটা মেয়ে সাক্ষী দিয়েছে যে উনি ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলে। জিজ্ঞেস করা হচ্ছে আপনার জন্ম তারিখ কত? বলছে কেন, কাগজপত্রই তো আছে। বলছে আপনার কাছে কাগজপত্র, কিন্তু আমরা সব কাগজপত্র জোগাড় করেছি। সাইদির যে ব্যারিস্টারগুলো আছে না, তার সমস্ত ওই জন্ম নিবন্ধনদের সব তুলে দেখে 1973 সাল। কত সাল? 73 সালে জন্ম হয়ে 71 সালের ধর্ষণ করা দেখছে। কত বড় আল্লাহর ওলি ওই মহিলা, আর কথা বুঝেননি? তাহলে ওই মায়ের পেটে দিয়ে আসেনি 2 বছর আগে, মায়ের পেটে 10 মাস আগে আসে, তাই না? 10 মাস 10 দিন বা যে 2-1 দিন কম বেশি আসে, কিন্তু ঘটনা ঘটছে কত? 2 বছর। তখন ওই কোথায়? তখন সাইদি সাহেবের জন্য আল্লাহ রুহের জগৎটা পাঠাছিল। রুহের জগৎটা ছুটি নিয়ে আসে, সাইদের ওখান দেখে গেছে, ঠিক না? যা 2 বছর পর দুনিয়াতে জন্ম হয়েছে। কত বড় মারাত্মক সাক্ষী এটা! টাকা জোরে কি এটা? টাকা। আর এই মহিলা যদি নামাজের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন
এই কথাটা যদি বলতো বিশ্বাস করে বুঝে শুনে, ঠিক না, বিশ্বাস করে এবং বুঝে শুনে বলতো, এত বড় ডাহা মিথ্যা কথা, জালিয়াতি মিথ্যা কথা তার জবানে আসতো না। যদি সে নিজেই বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার হবে পরকালে। পরকালে কি হবে? যাই বলতেছে তাক সারা বিচার হবে? আমি যে সূরা ফাতিহা পড়তেছি আমাকে বাদ দিয়ে বিচার হবে নাকি? না না না, এটা আপনাকেই সতর্ক করার জন্য আপনার কাছ থেকে পড়ে নেওয়া হচ্ছে। এটা একটা সচেতনতামূলক সূরা, আপনাকে সাবধান করার সূরা, সজাগ সতর্ক হওয়ার সূরা। আল্লাহ রাসূল বলছেন, যখন ইমানদাররা প্রশ্নের জবাব দিবে, জবাবটা যখন আল্লাহর পছন্দ হবে, আকাশ থেকে ফেরেশতাকে দায়িত্ব দিয়ে বলা হবে, তোমরা বলে আসবে আসার সময় আমার এই বান্দার কাছে জবাব নেওয়ার পর যখন ফিরে আসবে, আসার সময় বলবে তার বুকে হাত দিয়া অথবা মাথার ওপর আদরের হাত দিয়া বলে এসো, নামকা নাওমিল উরুস, ওগো আল্লাহর বান্দা, নতুন দুলহা এবং দুলহিন যেমন ঘুমায় ঠিক তুমিও তেমনি ঘুমাও, তোমাকে কেউ জাগাবে না। নাওমিল উরুস, নতুন দুলহা এবং দুলহিন যখন ঘুমায় বাসর ঘরে রাতে, তাদেরকে কেউ জাগায়? যখন জাগায় নাকি? জাগায় না। তোমাকে কবর থেকে কেউ জাগাবে না। আপনি তো কবর কোরআন শরীফ পড়েন আর সালাম দেন, ওই তো জাগেই নি, ওই আপনার সালামেরও জবাব দেবে না, কোরআন শরীফও আপনার আলোচনা শুনে পারবে না। আপনি একতরফা সালাম দেবেন, ওয়ালাইকুম সালাম বলার কোনো লোক নাই। যখন আছে নাকি? ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, ইসলাম নিয়ে যারা বেশি ঝগড়া করবে, ইসলামের আদর্শের বিরুদ্ধে যারা বেশি কথা বলবে, এরা মূলত দুনিয়া পূজারী, এরা আখিরাত পূজারী নয়। কি বলছেন এটা? এদের টার্গেটই দুনিয়া। কেমনে দুনিয়ায় ক্ষমতায় যাওয়া যাবে, কেমনে দুনিয়ায় লাখো কোটি টাকার মালিক হওয়া যাবে, কেমনে বড় একটা বাড়ি করা যাবে, টাকার কুমির হওয়া যাবে, বাসা বাড়ি আসবাবপত্র নানান কিছুর মধ্যে তারা ব্যতিব্যস্ত। ভোগ বিলাস শান শওকত, এগুলোই হচ্ছে তাদের মনের চাহিদা। আল্লাহ বলছেন এটাই হলো তাদের চাহিদা। এই দুনিয়া পূজারী লোকের সাথে ঝগড়াই তুমি লিপ্ত হয়েও না, কোনো লাভ নাই। দুনিয়া ছাড়া তারা কিচ্ছু বুঝবে না। এই জন্য তারা বিভিন্ন পুকুর পুষ্করে দখল করে, করে কিনা জোরে করে, হাট ঘাট দখল করে, টেম্পু স্ট্যান্ড, বাস টার্মিনাল, সব জায়গাতে তাদের লোভের যে হস্ত সম্প্রসারিত করে, লোভের হস্ত, মানে হাত দিয়ে এক খামসা সেখান থেকে নেবে, খাবে। 4 চাকার ট্রাক আটকে টাকা নেয়, ওদেরকে টাকা দিলেই বৈধ, না দিলে অবৈধ। নাউজুবিল্লাহ। চাঁদাবাস, টেন্ডার বাস, দখল বাণিজ্য, আধিপত্যবাদ, এরা সব কিছুর মূল হচ্ছে দুনিয়া। সব কিছুর মূল কি? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, ওদের আসল টার্গেট হলো দুনিয়া, ওর আখিরাতের কোনো টার্গেট নাই। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এই দুনিয়া পর্যন্তই তাদের ইলম শেষ। তাদের ইলমের দৌড় কোন পর্যন্ত? দুনিয়া, জন্ম থেকে মৃত্যু, এর মধ্যেই তাদের ইলম শেষ। অনেক লোক বলে না, হ্যাঁ, যে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো ভালো জায়গায় দেখাতেছে আমাদেরকে। তো আমাদের দৌড় নয় জুমা পর্যন্ত, তোমার দৌড় কোন পর্যন্ত? জুমার থেকে আমরা যাবো জান্নাতে, জুমার থেকে কোথায় যাবো? যদি আল্লাহ দয়া করে। কি বলেন আপনারা? তাহলে আমরা দাবি করতে পারবো নাকি আল্লাহ দয়া করলে জুমার থেকে কোথায় যাবো? কিন্তু আমরা কি কথা বলছি যে তোমাকে দৌড় তো সিনেমা হল পর্যন্ত, আমরা তা বলি না। কারণ এই নোংরা লোকের সাথে নোংরামির কথার জবাব দিতে মনে চায় না। এত অভদ্র এবং অসভ্য, এত নোংরা কথার কে জবাব দিবে? আল্লাহ পাক জবাব দিলেন, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, ওদের দৌড় এই দুনিয়া পর্যন্ত। আর তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ইলমের দৌড় শুরু হয়েছে দুনিয়া। এই ইলমের শেষ সীমানা হলো আল্লাহ পাকের আরশে আজিম। শুধু দুনিয়া নয়, এই ছোট্ট একটা গ্রহ নয়, এই মহাশূন্যের ভিতরে এই দুনিয়াটা হলো একটা সরষের দানার চাইতে। বিজ্ঞানীরা বলছেন
যে দুনিয়া এত ছোট একটা গ্রহ, এটা কিন্তু উপগ্রহ না, এটা গ্রহ। এই গ্রহটার অস্তিত্ব হলো একটা সরিষার দানা তোমার কাছে, তুমি 100 মাইল দূর থেকে একটা সরিষার দানা যদি খাড়া করা হয় তুমি টের পাবা? ওটা কত বড় লাগবে দেখতে। আপনি এর থেকে 10 হাত দূরে যায় সরিষার দানা রাখলে বলতে পারবেন ওটা কি আছে। এই দুনিয়া মহাশূন্য থেকে কিছুই মনে হবে না। এমনকি একটা বিন্দুকে 10 ভাগ করে তার 1 ভাগ যদি করা হয়, এত সমানতা এই দুনিয়াকে দেখা যায় না। এই মহাশূন্য পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে ইমানদারের জ্ঞানের দৌড় হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত। তাহলে কারা বড়? বলেন কারা বড়? আলেম ওলামারাই বড়, আলেম ওলামারাই বড়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা আমার নাজিল করা কিতাবকে ভালোভাবে বোঝে, ভালোভাবে তাআল্লামাল কোরআনা। আল্লামা শব্দের অর্থ হলো খুঁটিনাটি বিষয় পর্যন্ত তারা বোঝে। আল্লামা আমার নাজিল করা কিতাব এর খুঁটিনাটি বিষয় পর্যন্ত ভালোভাবে বোঝে, এবং আমার কোরআনের প্রতিটি কথা মানুষকে বুঝাবার জন্য যারা যোগ্যতা রাখে, আমি আল্লাহর কাছে তাদের মূল্য দুনিয়ার সকলের চাইতে বেশি। নবী রাসূল এবং সাহাবা, নবী রাসূল এবং সাহাবাদের পরে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। নবী রাসূলের পরে এবং তাদের সাহাবাদের, এই কথা মনে বলতেছিলাম, নবী রাসূলের পরে এবং তাদের সাহাবাদের পরে যাদের সম্মান এবং মর্যাদার তৃতীয় স্তর, কয় স্তর? প্রথম স্তর নবী রাসূলগণ, এই স্তরে কেউ যেতে পারবে না। তারপরে স্তর হলো সাহাবাদের স্তর, দ্বিতীয় স্তর। সাহাবাদের সীমানার মধ্যে দুনিয়ার কেউ যেতে পারবে না, সে যত বড় মাপের লোক হোক না কেন। 500 বছর কাবার ইমামতি করেও কোনো ওই স্তরে যেতে পারবে না। 3 নম্বর স্তর সম্মান আর মর্যাদার দিক থেকে নবী আমার বলেন আল্লাহ পাকের নাজিল করা কোরআনটা ভালোভাবে বোঝে না, খালি পড়া জানে, কোনটা খালি পড়া জানে কিন্তু বোঝে না, এটা কিন্তু নয়। অনেক লোক আছে না, কোরআন অর্ধেক মুখস্থ, কারো শিখি মুখস্থ, কারো গোটাই আছে না এরকম, কারো 2-4টা সূরা তো মুখস্থ, যা মুখস্থ করে তার কিচ্ছুই বোঝে না, এরকম লোক আছে না? নাই। তার মানে কোরআন মুখস্থ কিন্তু এলেম নাই না। লাভ হচ্ছে মুখস্থ করলেও তো লাভ আছে, সেই লাভটা পাবে। আল্লাহ নবী বলেন যারা কোরআন সঠিকভাবে বোঝে, এর প্রত্যেকটা আয়াতকে অনুভব করে, অনুধাবন করে, এটাকে এর জ্ঞানগুলোকে লালন করে এবং ধারণ করে, আর এই কোরআনের কথাগুলোকে অন্যের কাছে বোঝাবার জন্য দক্ষতা এবং ক্ষমতা রাখে, আল্লাহর দেওয়া ক্ষমতা তার মধ্যে তৈরি হয়ে গেছে, এই লোকটা আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি সম্মান আর মর্যাদার অধিকারী। এই স্তর হচ্ছে তৃতীয় স্তর। প্রথম স্তর নবী রাসূলের, তারপরে স্তর সাহাবাদের, তারপরে স্তর এদের আলেমদের। কথা কি বুঝতে পারছেন? ওই তাবিন যারা আছে তারা ওই সাহাবাদের সাথে ওই স্তরে থাকবে, দ্বিতীয় স্তরে। তারা সাহাবাদেরকে দেখেছেন, তাবে এবং তাবিন, তারা ওই স্তরে থাকবে, ওই 2 নম্বর স্তরে। তৃতীয় স্তরে হচ্ছে আলেমদের স্তর। কোন আলেম? যে আলেম কোরআন নিজে বোঝে, অন্যকে বুঝাবার জন্য ক্ষমতা রাখে, বুঝায়, এই বুঝাবার কাজটা করে, তাদের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, হাদিসে বিশুদ্ধ হাদিস। এই হাদিসটা বলার মূল কারণ হলো যারা কোরআন ভালো করে বুঝাতে পারে মানুষকে, তাদেরকে তোমরা সম্মান করিও, তাদের সম্মান আল্লাহর কাছে বিশাল। কথা কি বুঝেননি? একটা আলেম যদি ঘুমায়, তার ঘুমটাও একটা ইবাদত। একটা আলেম নয়, নন আলেম যে ব্যক্তি, আলেম নয় কিন্তু ইবাদতকারী, সারা রাত ইবাদত করবে, তারও সওয়াব হবে, আর ঘুমাচ্ছে এই আলেমেরও সওয়াব হবে। কেন হবে? ওই ইবাদতকারী লোকটা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে না। ইসলামটা ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওই কোথাও ইসলামকে পৌঁছে দিতে পারবে না। কিন্তু একজন আলেম ইসলাম দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছড়াই দিতে পারবে। আমার কথা বোঝেননি?
একজন আলেম শুধু নিজে ইবাদতকারী নয়, লক্ষ ইবাদতকারী তৈরি করতে, কিন্তু একজন আবেদ মানুষ সে একা ইবাদত করবে, তার হাতে কোনো ইবাদতকারী তৈরি হবে না। ইবাদতকারী তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে একটা আলেম। আর কথা বোঝেননি? তাহলে মর্যাদার পিছনে কারণ আছে তো, কেন কারণ? কিন্তু আমরা কি মনে করছি আজকে যারা কোরআন শরীফের কথা বেশি ভালো বুঝাতে পারে, সবচেয়ে নিকৃষ্ট আমরা তাকেই মনে করি।